নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির পরীক্ষা কিন্তু নির্দিষ্ট দিনেই অর্থাৎ 7 তারিখ এবং 14 তারিখেই হতে চলেছে এবং এই পরীক্ষার সূচি কিন্তু কোনো রকম পরিবর্তন করছে না রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন, এই কথা জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব। এবং তার সাথে একটি নতুন গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু তারা জারি করেছে এবং সেই নোটিশে কি কি বলা রয়েছে আমরা সমস্ত কিছু কিন্তু দেখে নেব এবং অ্যাডমিট সংক্রান্ত বিষয়েও কিন্তু বেশ কিছু নতুন কথা বলা হয়েছে। তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো দেখুন বন্ধুরা, 22/8/2025 তারিখের নতুন একটি নোটিশ, যে নোটিশে বলা হচ্ছে রিওপেন পোর্টাল ফর 10 days ইন টার্মস অফ অর্ডার ডেটেড 21/8/2025 ইন ডায়েরি নাম্বার 46049 অফ 2025 ইন বিবেক পারিয়া অ্যান্ড আদার্স। অর্থাৎ 10 দিনের জন্য নতুন করে কিন্তু পোর্টাল খোলা হচ্ছে এবং এই পোর্টালে যারা সেই সময় আবেদন করতে পারেননি, যাদের 45% মার্কস নিয়ে যারা 2016 SLSTতে বসেছিলেন, তাদেরকে সুপ্রিম কোর্ট নতুন যে সুযোগ দিয়েছে তার এগেনস্টেই কিন্তু এই নোটিফিকেশন জারি করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। সেখানে কী বলা হচ্ছে, ইন কমপ্লিয়েন্স উইথ সোলমেন অর্ডার ডেটেড 21/8/2025 অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন দ্য ম্যাটার অফ SLP ডায়েরি নাম্বার 46049 2025 Vibhak Paria and others, it is hereby notified that the West Bengal Central School Service Commission shall provide a window of 10 days for receiving application for appearing in the second SLST 2025 from the selected and appointed untainted candidates who were permitted to be continued in service till 31/12/2025, who shall be allowed to participate in the fresh selection process without insisting upon their complying with the newly introduced eligibility criteria for securing 50% minimum marks in graduation and post-graduation under the West Bengal School Service Commission selection for appointment to the post of assistant teacher for upper primary level of classes except of work education and physical education classes 9, 10 and 11, 12 rules 2025। অর্থাৎ এবারের যে নতুন রুলসটা করেছে 50% মার্কস ছাড়া পরীক্ষায় বসতে পারবে না গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে, সেই যে বিষয়টি যারা 2016তে পরীক্ষায় বসছিলেন 45% মার্কস নিয়ে তারা মামলাটি করেছিলেন, তার এগেনস্টে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে যারা 2016তে পরীক্ষায় বসছিলেন তাদেরকে সুযোগ দিতে হবে, তাদের জন্য পোর্টাল ওপেন করতে হবে এবং সেই উদ্দেশ্যেই স্কুল সার্ভিস কমিশন 10 দিনের জন্য পোর্টাল ওপেন করছেন। যারা শুধুমাত্র আনটেন্টেড ক্যান্ডিডেট, যারা টেন্টেড নয়, তাদের জন্যই কিন্তু এই পোর্টাল ওপেন হচ্ছে, যাদের চাকরি কন্টিনিউটি থাকছে 31/12/2025 তারিখ পর্যন্ত। এবার এখানে বলছে দ্য শিডিউল উইল বি ফলো। এখানে বলছে কী কী শিডিউল দেওয়া আছে। অ্যাপ্লিকেশনের উইন্ডো হচ্ছে 23 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে ওপেন হচ্ছে 2 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন রাত্রি 11:59 অবধি। অ্যাডমিট কার্ড 3 তারিখে ইস্যু করা হবে যারা আজকে থেকে অ্যাপ্লাই করবেন। রিটেন এক্সাম ওই 7 তারিখে হচ্ছে এবং 14 তারিখে হচ্ছে, এটা আনচেঞ্জ থাকছে, পরিষ্কার কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে। লাস্ট প্যারাতে বলছে কনসিডারিং দ্য এনসুইং ফেস্টিভ সিজন অ্যান্ড হলিডেজ টু কমেন্স ফ্রম 21 সেপ্টেম্বর 2025 মহালয়া অ্যান্ড কনসিডারিং দ্যাট necessary dates may not be available for holding the examination and completion of the selection process within the time frame fixed by the Honorable Supreme Court of Examination will remain unchanged, that is 7 September 2025 for 9, 10 and 14 September 2025 for 11, 12। অর্থাৎ কোনো ডেট ফাঁকা না থাকায় এই সেম ডেটেই পরীক্ষা হচ্ছে, ডেট কিন্তু অপরিবর্তিত থাকছে। এই হচ্ছে পুরো নোটিশের বিষয়।